اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আহ, গতদিন আমরা আলোচনা করছিলাম মূলত আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে যে আম, বিচার ফয়সালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ যা তিনি আমাদের দেখিয়ে গিয়েছেন শিখিয়ে গিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। গতদিন আমরা যেটা আলোচনা করছিলাম করতে করতে তো বিদ্যুৎ চলে গেল, দুঃখজনক। আহ, তো আমাদের সেই টপিকটা যেহেতু শেষ হয়নি, আমরা ওখান থেকে ইনশাআল্লাহ তাআলা সামনের দিকে এগোতে শুরু করব। গতদিনে আমাদের টপিক ছিল আল্লাহ তাআলার নামে মিথ্যা শপথ করা থেকে তিনি সতর্ক করতেন, এবং এটা আমি ভূমিকা হিসেবে আলোচনা করছিলাম ওই সময় যখন বিদ্যুৎ চলে গেল, যে ইসলামী আইনে সাক্ষী সাক্ষী হিসাবে এবং কখনো সাক্ষীর অনুপস্থিতিতে যে বাদী তার দাবি প্রমাণের ক্ষেত্রে আল্লাহ তাআলার নামে কসম করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, হয়তো শুধু পুরো দুনিয়াতে, যেহেতু এখন মানুষের মধ্যে ইসলামী ভাবধারার প্রকৃত অনুপস্থিতি লক্ষণীয়। এটা আমি একটু ব্যাখ্যা ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সহজ হবে। অনেক সময় বাহ্যিকভাবে আমাদের দেখে মনে হয় যে মাশাআল্লাহ আমরা তো অনেক দিনদার হয়ে গিয়েছি, অনেক মুসলমান আমরা সবাই চারপাশে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকে খুব সুন্দর দাড়ি রাখছেন, জুব্বা পরে ঘুরে বেড়াচ্ছে বা পাঞ্জাবি পরছে, অনেকে আলহামদুলিল্লাহ নারীরা খুব সুন্দর বোরকা পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে এটা যে আম, আহ, দেখবেন যে গ্রামের অনেক মানুষ তারা সলাত আদায় না করলেও একটু বয়স হয়ে গেলে এমনি দাঁড়িয়ে রাখে, আল্লাহ জানে কেন আমি জানি না। আমি আমার পরিচিতের মধ্যেও আছে, আত্মীয় স্বজনের মধ্যে নামাজ তো পড়ে না, দাঁড়িয়ে রেখে দিয়েছে। কি সুখে রেখেছে আমি তো জানি না, দেখলে তো হুজুরি মনে হয়। আবার মেয়েদেরও অনেকে এরকম তো বাস্তব এখন, যে অনেকে বোরকা পরে বিভিন্ন সুবিধার জন্য, না আহ, সুবিধা বলতে যে আহ, খারাপটা বাদ দিই, একটু পজিটিভ সুবিধাও আছে, যেমন ধরেন বারবার ড্রেস চেঞ্জের সমস্যা হয় না, চুলের মধ্যে ধুলাবালি লাগে না, তো এগুলো আর কি। তো যাই হোক, আবার আরেকটা বিষয় হচ্ছে যে যারা আলহামদুলিল্লাহ সিনসিয়ারলি পালন করে না, মানে এই বিষয়গুলো বাহ্যিক বিষয়গুলো, তাদের অভ্যন্তরীণ অন্যান্য বিষয় নিয়ে যখন আমরা আলাপ আলোচনা যদি করতে যাই, তখন আমরা দেখবো যে ওখানে একটু সমস্যা আছে। গত দিনে আমরা এক ছোট ভাইয়ের সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে আমরা যদি ফিখের একটা কিতাব নিয়ে বসি, প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত পড়ি, কমন কমন যে মশালাগুলো আছে এর বিপুল পরিমাণ, হয়তো অধিকাংশই আমাদের ব্যক্তি জীবনে আমলি পরিবেশ থেকে অনুপস্থিত পাওয়া যাবে। এটা আপনি নিজেও ট্রাই করতে পারেন, এটার জন্য আমার বসে বসে উদাহরণ দেওয়া লাগবে না। যে কোনো একটা কিতাব যেটা সলাদ থেকে একদম তহারাত থেকে নিয়ে ফিকের শেষ পর্যন্ত যে আলোচ্য থাকে, এই অনুযায়ী সুন্দর করে সাজানো আছে, মশালাগুলো দেওয়া আছে। আপনি যদি এগুলো সামনে নিয়ে বসেন তাহলে দেখবেন যে অ্যাকচুয়ালি খুব কম অংশই আছে যেটা আমাদের আমলি জিন্দেগিতে দেখা যায়। এই জন্য আমি বললাম যে এটা বাস্তব, যে বাহ্যিকভাবে যতই দেখা যাক আমরা মাশাআল্লাহ অনেক আমলদার হয়ে আছি, কিন্তু বাস্তবতার নিরিখে যখন আমরা দালিলিকভাবে চিন্তা করব, যখন আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো, তখন দেখা যাবে যে আমাদের মধ্যে ত্রুটির পরিমাণ অনেক বেশি। ওইটাই বোঝাচ্ছিলাম। আল্লাহ তাআলা এটা সংশোধনের তৌফিক দেন, আমি তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আল্লাহ তাআলা নামের শপথ যে খুবই একটা গুরুতর বিষয়, এবং এটা মিথ্যা শপথ নেওয়ার মাধ্যমে পরকালের জন্য যে বিষয়টা অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে, এটা আমাদের অনেক সময় অনুধাবন হয় না। অনেকে এরকম আমি বিভিন্ন সময় শুনেছি, দেখেছি যে মানুষ মনে করে, বিশাল ভুল ধারণা, কিন্তু মানুষ মনে করে যে অনেক ক্ষেত্রে যে অন্য কারোর নামে কসম খাওয়ার থেকে আল্লাহ তাআলার নামে আলিয়াযুবিল্লাহ মিথ্যা কসম খাওয়া মানে বেশি সহজ। বিষয়টা এরকম না, বরং এটা বেশি কঠিন, খুবই ভয়ানক, তাই না? আচ্ছা, তো যাই হোক,
ইসলামী বিচার ব্যবস্থা এই জন্য সাক্ষ্যের ক্ষেত্রে, কেউ সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সাক্ষ্য না পাওয়া গেলে তখন বাদীর পক্ষে এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে কসম চাওয়া হয়। যাই হোক, তো সেখানে যেন কেউ মিথ্যা শপথ না করে, এক্ষেত্রে আল্লাহ রসুল এই জন্য সতর্ক করতেন যে আল্লাহ তাআলার নামে যেন মিথ্যা শপথ কেউ না করে। এবার একটা ঘটনা সহিহ মুসলিম 139 নম্বর হাদিসে আছে, ওয়াইল বিন হুজার রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন যে তিনি বলছেন যে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এই সময় দুইজন ব্যক্তি আসেন। অন্যান্য বর্ণনা ইয়ামানের কথা আছে যে তারা জমিনে বিবাদে লিপ্ত ছিলেন। ফাআতাহু রাজুলানি ইয়াখতাসিমানি ফি আরদ, তার দুইজন ব্যক্তি আসেন যারা জমি নিয়ে বিবাদে লিপ্ত। তো একজনের কথা হচ্ছে যে এটা আসলে আমার, এবং অপরজন জাহিলিয়াতের যুগে আমার থেকে এটা দখল করে নিয়ে বসে আছে, ভোগ দখল করছে জাহিলিয়াতের সময় থেকে। তো যিনি বাদী তিনি হচ্ছেন ইমরুল কায়েস বিন আবিস আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিবাদী হচ্ছে রাবিয়া বিন আদনান। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি এর পক্ষে কোনো দলিল আছে, তিনি বলেছেন লাইসা লি বাইয়িনা, আমার পক্ষে এর জন্য আমার পক্ষে কোনো দলিল নাই, অর্থাৎ কোনো লেখাযোগ্য কোনো ডকুমেন্ট নাই যেটা তুমি প্রুফ করতে পারেন যে জমিটা আসলে ওনার। তো তখন নিয়ম অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাদী তাকে বললে যে কারোরই কোনো দলিল নেই অ্যাকচুয়ালি, কিন্তু বিবাদীর ভোগ দখল আছে, অর্থাৎ সে অলরেডি এটা দখল করে ভোগ করছে, তাই না? আর বাদীর কাছে কি নেই, দলিলই নেই। তো তখন বিবাদীকে, যেহেতু মামলা চলছে, বিবাদীকে তিনি বললেন যে আমি তাহলে তার এখন শপথ করতে হবে। তো ইমরুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে যদি এরকম হয় যে তাকে কসম করতে বলা হয় ইদান ইযহাবু বিহা, তাহলে তো সে এটা নিয়ে চলে যাবে। কারণ হচ্ছে এই যে অন্যান্য বর্ণনায় এরকম ভাবে এসছে যে জিয়া রাসূলুল্লাহ যদি সে কসম করে তো সে চলে যাবে। কোনো কোনো বর্ণনা এরকম আছে যে সে ফাজিল ধরনের মানুষ, অর্থাৎ তার এটা নিয়ে মাথা ব্যথা নেই, সে কি করলো না করলো, দুনিয়াতে যে সম্পদ পেয়ে গেলে তো খুশি হয়ে যাবে, সে কি করবে, কসম খেয়ে যাবে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে এটা ছাড়া আর তো কোনো পথ নেই, লাইসা লাকা ইল্লা যাক, এটা ছাড়া আসলে তোমার কাছে আর কোনো ভিন্ন কোনো উপায় নেই, এটাই একমাত্র ওয়ে। তবে উনি সতর্ক করে দিলেন ফালামা ক্বালা লিয়াহলিফা, ওই লোক যখন দাঁড়ালো, সে একদম কসম করতে রেডি হয়ে গেছে নিশ্চয়, যেহেতু কসম করে যদি পেয়ে যাওয়া যায় তো সমস্যা কি, পেয়ে গেলাম, আমার হাতে তো আছেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিলেন মানিক তাতা আরদা যালিমা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদে আত্মসাৎ করে সে আল্লাহর কাছে এমন অবস্থায় উপস্থিত হবে যে তিনি তার প্রতি রাগান্বিত থাকবেন। সহিহ মুসলিম হাদিস। তো তার মানে হচ্ছে যে প্রথমে এটা আমাদের একটু জানা এবং বোঝানো দরকার যে মানুষ সম্পত্তির জন্য কত কিছুই না করে, তাই না? আরেকজনের সম্পত্তি দখল নিয়ে নেয়, বা কখনো পুরোটাই দখল নিয়ে নেয়, যে আমাদের দেশের নেতারা করে না, আরেকজনের সম্পত্তি দখল নিয়ে নেয়, জাল দলিল বানায়। কখনো প্রতিবেশীর সম্পত্তি দখল নিয়ে নেয়। দেখা যায় যে এক জমিন পাশের জমিন একটু একটু এগিয়ে যায়। এগুলো ইসলামে খুবই গুরুতর অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে, এবং এভাবে বলা হচ্ছে যে যে এরকম জুলুম করে কারো জমি দখল নিয়ে নেবে, লাকিয়া আল্লাহ, সে আল্লাহকে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ও আলাইহি গদবান, সে এবং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকবে। এখন আল্লাহ তাআলা যদি রাগান্বিত থাকেন তাহলে পরকালে কিভাবে মুক্তি হবে, তাই না? এটা হলো বোঝার বিষয়। আর মুসনাদ আহমদের 17,716 নম্বর হাদিসে এটা একটু বিস্তারিতভাবে বর্ণনা আছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে মান হালাফা আলা ইয়ামিনিন কাতিবাহ লিয়াকতাতিআ বিহা বাল আখিহি লাকিয়া আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, যে মিথ্যা শপথ করবে এই জন্য যে সে যেন তার ভাইয়ের, অর্থাৎ মুসলিম ভাইয়ের সম্পত্তি দখল নিতে পারে, মাল, তার সম্পদ, যে কোনো ধরনের সম্পদ হতে পারে, শুধু জমি না, যে কোনো সম্পদ হতে পারে, দখল নিয়ে নিবে, জন্য মিথ্যা শপথ করবে, সে আল্লাহ তাআলার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকবে। এখন আল্লাহ তাআলা যদি রাগান্বিত থাকেন তাহলে পরকালে মুক্তির কোনো উপায় আছে? নাই। এবং এই হাদিসটা আরো ব্যাপক, কারণ এখানে আছে মা আখিহি, তার সম্পদ,
তো এর মধ্যে জমি যেতে পারে, স্থাবর অস্থাবর যত সম্পদ হতে পারে, টাকা পয়সা থেকে নিয়ে যে কোনো কিছু। তো তাহলে মনে রাখেন যে মিথ্যা শপথ করে মিথ্যা শপথ করে, মিথ্যা সাক্ষী ব্যবস্থা করে, যে কোনোভাবেই হোক যদি কেউ কারোর সম্পত্তি নিয়েও নেয়, এই দুনিয়াতে তার মনে হতে পারে আমি তো অনেক লাভবান হয়ে গেলাম, কিন্তু পরকালে সে যখন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে তখন বিষয়টা এত সহজ হবে না। আর আল্লাহ তাআলা যদি ক্রধান্বিত থাকেন, কিভাবে সে ওখান থেকে মুক্তি পাবে, তাই না? আর ওই সময় না অর্থ সম্পদ দেওয়ার কোনো উপায় থাকবে, না অন্য কোনো উপায় থাকবে। কাজে যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, পরকালের ভয় রাখে, পরকালে মুক্তির আশা রাখে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তার জন্য করণীয় হচ্ছে এই ধরনের বিষয় থেকে বেঁচে থাকা। আরেকজনের সম্পত্তি গ্রাস করা থেকে, আরেকজনের সম্পদ গ্রাস করা থেকে, অর্থ গ্রাস করা থেকে, যে কোনোভাবেই হোক না কেন। মানে আমাদের তো হাত চুলচুল করে, কিন্তু সতর্ক থাকতে হবে, অনেক সতর্ক থাকতে হবে। এবং এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কালিলা। তো এই আয়াত তেলাওয়াত করলেন। তারপরে ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু উনি বললেন এটা যে মাযা লিমান তারাকাহা ইয়া রাসূলুল্লাহ। তো এখন অবস্থা হচ্ছে এরকম, এখানে বাদী বিবাদী দুজনে কারো কোনো দলিল নাই। বাদী বলছেন যে এই সম্পত্তি তো আমার, বিবাদী সে হচ্ছে মিথ্যা কসম করে হলেও এটা নিয়ে নিতে চায়। তো তখন বাদী যিনি ইমরুল কাইস রাদিয়াল্লাহু আনহু, তিনি জিজ্ঞেস করেন যে যদি কেউ এই দাবি ছেড়ে দেয়, যেহেতু দলিল নাই, বেহুদা আরেকজনকে শপথ করায় এবং জানা যায় সে মিথ্যা শপথ করবে, তার থেকে ভালো হবে এটা যদি ছেড়েই দেই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমি কি পাবো? তা আল্লাহ রাসূল বলেন জান্নাহ। সুবহানাল্লাহ। তো তিনি বলেন যে ফাশহাদ, আপনি সাক্ষ্য থাকেন, ইন্নী কাদ তারাকতুহা লাহু কুল্লাহা, আপনি সাক্ষ্য থাকেন এই পুরোটা আমি তার জন্য ছেড়ে দিলাম। আরেকজন তো দুনিয়ার কিছু সম্পদ নিয়ে খুশি হয়ে গেছে, কিন্তু এদিকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত। তার মানে এখন যদি এটাকে অ্যাকসেপ্ট করা হয় তাহলে নিশ্চিত জান্নাত পাবে। এটা কিন্তু একটা হচ্ছে আম ফাজিলাত। আপনি যদি কখনো বাদী হন কোনো বিষয়ে, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য এই বাদ অনুবাদ ত্যাগই করে দেন, আপনি ইনশাআল্লাহ তাহলে পাবেন, উত্তম প্রতিদান কিয়ামত আল্লাহ তাআলার কাছে পাবেন। মুসলিমরা তাদের জীবনে বড় বড় কাজ কিসের জন্য করে? আসলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাই না? অনেক কিছু আমরা জীবনে করতে পারতাম, আমরা করি না কেন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। অনেক কিছু ছেড়ে দিতে পারি, ছেড়ে দিই কেন? ছেড়ে দিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাই না? তো একটা হচ্ছে ব্যাপকভাবে এটা ফজিলত পাবে, আর একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এটা যদি কেউ করে সে পাবে জান্নাত, আর আমি তখন এটা ছেড়ে দিলাম ইনস্ট্যান্ট, তাহলে এটা গ্যারান্টিড হয়ে গেল যে আমি পেয়ে যাচ্ছি। তো উনি এই সাফল্যময় ব্যবসায় অগ্রসর হলেন, ছেড়ে দিলেন আল্লাহর জন্য, জমি গেলে যাকে জান্নাতে পাবো। তো এই হাদিসের সনদ, এটা সনদ সাহিহ। এখানে বেশ কিছু মেসালাও চলে আসে, নবী রাহিমাহুল্লাহ তাআলা বেশ কিছু মাসালা উল্লেখ করেছেন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যেরকম যে বিষয় কিছু আছে সেটা আমরা দেখতে পারি। যেমন একটা মাসালা হচ্ছে এটা যে আহ, যখন দুইটা কোনো বস্তু নিয়ে বা কোনো জমি নিয়ে এরকম আহ, সংঘাত থাকে, তো যে দখলের উপরে থাকে সরকারিভাবে, যে দখলে আছে তার হক এটার মধ্যে বেশি। তো শর্ত হচ্ছে এটা যে কারো কাছে কোনো ইয়ে নাই, এই যে কি বলে, কোনো দলিল প্রমাণ নাই। এখন কারো একটা জমি তার নামে লেখা আছে, সবকিছু ঠিক আছে এবং ওটা ভ্যালিড, এটা আসলেই তার। এখন আরেকজন শুধু দখল করে রেখেছে, কোনো এক নেতা এসে দখল করে রেখেছে, এই জন্য সে প্রাধান্য পাবে ওইটা না। হচ্ছে যে কখনো এমন জায়গা থাকতে পারে ডিসপিউটেড টেরিটরি, যেখানে দেখা যাচ্ছে যে আগেকার জামানায় এটা খুব বেশি প্রাসঙ্গিক ছিল, এখন তো আলহামদুলিল্লাহ সবকিছুই কি একদম দালিলিক ভাবে থাকে। আগেকার সময় অনেক সময় ভোগ দখলের উপর ভিত্তি করে করা হতো, মানে সরকারিভাবে এটা একটা গুরুত্বপূর্ণ দিক আছে। খাল জমি, আমাদের দেশে খাল জমি থাকলে কি হয়, পড়ে থাকে, নেতারা দখল করে, আলটিমেটলি কোনো কাজে আসে না, নেতারা দখল করে, কখনো কোনো সরকারি কর্মচারীরা দখল নেয়। ইসলামে এটার সুযোগ আছে যে কোনো জায়গায় খাল জমি আছে, কোনো কাজে আসছে না, যে কেউ ওটাতে দখল নিয়ে ওখানে কাজে লাগাতে পারে, থাকতে পারে, আহ, শস্য ফলাতে পারে, যে কোনো কাজে লাগাতে পারে। তখন ওই যে ওখানে ভোগ দখল করবে, যে এটা দখল করে ওখানে আহ, বিভিন্নভাবে আহ, এটাকে বিভিন্ন প্রোডাক্টিভ কাজে লাগাবে, থাকুক বা ব্যবসা ইয়ে করুক, উৎপাদন করুক, যাই করুক না কেন, তখন যখন শাসক দেখে যে হ্যাঁ সেটাকে কাজে লাগাচ্ছে, তখন তাকে এটা অধিকার দিয়ে দেয়, এটা তোমার। এটা একটা প্রভিশন আছে ইসলামী শরিয়াতে, খুবই সুন্দর সুন্দর প্রভিশন। আরেকটা সুন্দর প্রভিশন আছে, কাউকে শাসক অনেক জমি দিয়েছে, মনে করে যে কয়েকশো বিঘা জমিদার, সে কিছু অংশ দখলে নিয়ে আর কাজে লাগাচ্ছে না, বাকিটা বাকিটা হয়তো ফেলে রেখেছে। এখন তার কথা হচ্ছে আরে আমি তো পেয়ে গেছি অনন্তকালের জন্য, 90 বছর 100 বছরের জন্য গভর্নমেন্ট দিয়ে দিয়েছে, আমি আমি বাকিটা আমি ফেলে রাখবো। ইসলামে এটার প্রভিশন নাই যে আপনি অহেতুক জমি ফেলে রাখবেন। যদি কাজে লাগাতে চান লাগান, আর যদি না লাগাতে চান তখন সরকার কি করবে, নিয়ে নেবে, যেটুকু তোমার দরকার নাই। তোমাকে আমি 300 বিঘা দিয়েছি, তুমি হায়েস্ট 10 বিঘা কাজে লাগাতে পারো, বাকি 290 বিঘা তোমার কোনো কাজে আসে না, হয়তো ফেলে রাখছো, এটা আমি নিয়ে যাবো, নিয়ে অন্যদের মধ্যে বন্টন করে দেবো, ভাই তোমরা কেউ কাজে লাগাতে পারলে লাগাও। তো এইভাবে আর কি এই একটা জমি বন্টন ব্যবস্থা আছে। এটার বেনিফিট হচ্ছে এটা যে আলহামদুলিল্লাহ সবসময়
আহ, যে সকল জমির কাজের, ওটা আলহামদুলিল্লাহ কাজে থাকে। আমাদের এই অঞ্চলে যখন তুর্কিরা আসছিল ওনাদের সময়, এই যে আপনারা দেখবেন যে দক্ষিণে খুলনা এবং অন্যান্য অঞ্চলে এই প্রভিশনটার অ্যাপ্লিকেশন ছিল যে যেখান থেকে হোক যে কেউ এসে যদি জাম ওটা আবাদ করে নেয় তারা এই জমি দখল সত্ত্ব পাবে। আচ্ছা, তো মূল কথা হচ্ছে এটা যে যখন এরকম দাঁড়িয়ে কিছু নাই, তখন একজন বলছে না এটা আমার, একজন বলছে, আরেকজন বলছে না এটা আমার, এবং এর মধ্যে একজন আগে থেকে দখলে আছে, সে ইউজুয়াল মাসালা হচ্ছে যে সে ওটার হকদার, তার থেকে বেশি যে যার দখলে এটা নাই, শুধু দাবির উপর ভিত্তি করা হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাবিদার, যে এটা দখলদার অবস্থায় আছে, মাসালা অনুযায়ী কি তাকে প্রাধান্য দিচ্ছে। দুই নম্বর হচ্ছে যে এখান থেকে এটা বোঝা গেল যে বিবাদী বিবাদী সে এটা অস্বীকার করবে যদি বাদীর কাছে কোনো সাক্ষী নাই। আর বিবাদী যদি মেনে নেয় হ্যাঁ এটা তার, তাহলে তো হইলে এটা তোর মোকদ্দমা চললো না। কিন্তু বিবাদী বললো যে না এটা আমার, তারই দাবি সঠিক না, তখন মাসালা হচ্ছে কসম খাবে বিবাদী আল্লাহ নামে। যদি কসম খেয়ে ফেলে তো ওকে, তার কারণ অলরেডি তার দখল সত্ত্বে আছে, এরপরে সে কসম খেয়েছে দুইটা, তার পক্ষে দুইটা দলিল। তিন নম্বর হচ্ছে যে দখলের চেয়ে বেশি কার্যকর হলো সাক্ষী। যদি উভয়ের মধ্যে দেখা যায় কেউ সাক্ষী নিয়ে আসে, যেমন দলিল দস্তাবেজ বা আমাদের কোনো জীবন্ত সাক্ষী, যখন নিয়ে আসবে তখন সাক্ষ্য প্রাধান্য পাবে দখলদারিত্বের চেয়ে। এই আর এখানে আরেকটা বিষয় এটাও বোঝা যায়, যেমন অন্যান্য বর্ণনা থেকে আছে যে যিনি দখলদার ছিলেন তিনি অত নেককার ব্যক্তি ছিলেন না, এটা বোঝাও যায়। তো এখান থেকে আলিমরা এই মশলা বের করেছেন যে বিবাদী যদি অসৎ ফাসিক হয় তারপরেও তার কসম এখানে গ্রহণ করা হবে, এবং যদি বাদী কোনো সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে বিবাদী যে কসম এটার উপরে দাবি শেষ হয়ে যাবে, সেই এটা দখল সত্য পাবে। তো মোট কথা আমরা এই হাদিস থেকে কি জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া নামে মিথ্যা শপথ করা খুব ভয়ানক। অপরের জমি, অপরের সম্পদ, অপরের মাল, যে কোনো ফরম্যাটে হোক, এটা গ্রহণ করার মানে হচ্ছে এই যে পরকালে আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় দাঁড়াতে হবে যে আল্লাহ তাআলা ক্রুদ্ধ থাকবে এই ব্যক্তির প্রতি। এখন আল্লাহ তাআলা যার প্রতি ক্রুদ্ধ থাকবে তার মুক্তি পাওয়ার উপায় ক্ষেত্রে আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য দুনিয়াতে যদি কেউ কারো সম্পদ দখল করে নেয় তার উচিত হলো যত দ্রুত সম্ভব তাকে তার হক ফিরিয়ে দিয়ে তার কাছ থেকে মাফ চেয়ে নেয়। এখন আমরা অনেক সময় দেখি যে মানুষ এই বিষয়গুলো নিয়ে অতটা সিনসিয়ার থাকে না। হ্যাঁ? আর আমাদের তো কি বলবো এটা কত বলবো বলে শেষ করা যাবে না। আমাদের এই অঞ্চলের অবস্থা যে মানুষ দেখা গেছে যে মাশাআল্লাহ নামাজ পড়ছে, এই যে মসজিদ বানিয়ে ফেলছে টাকা দিয়ে। মসজিদ বানিয়ে ফেলছে মনে করেন টাকা দিয়ে, মাশাআল্লাহ। সে মসজিদ বানিয়েছে আবার আরেকজনের জমি দখল করে। এই হচ্ছে সিচুয়েশন। আল্লাহ মাফ করেন। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট, তিনি প্রকাশ্য প্রমাণের ভিত্তিতে ফয়সালা করতেন। আল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইসলাম আমাদেরকে এই জিনিসটা শিখিয়েছে যে প্রকাশ্য যে দলিল তার উপরে ভালো করে বুঝুন, প্রকাশ্য যে দলিল, জাহির দলিল, যেটা প্রকাশ্য আমাদের কাছে আছে, এই দলিলের উপর ভিত্তি করে ফয়সালা হবে, বিচারক এই ভিত্তিতে ফয়সালা দিবে। তো এটা অনেক সময় দেখেছি, মনে হয়েছে যে মানুষ এরকম মনে করে যে পুরোভাবে যদি আমি বুঝিয়ে টুঝিয়ে এই জিনিসটাকে নিয়ে নিতে পারি, বিচারক যদি দিয়ে দেন তাহলে মনে হয় আমার জন্য এটা বৈধ হবে। না, বৈধ হবে না যদি অ্যাকচুয়ালি আপনার জন্য বৈধ না হয়ে থাকে। মানে একটু বুঝাই, ধরেন একটা জিনিস আসলে এটা আপনার, আপনি এটা নিয়ে আদালতে গেছেন, আলহামদুলিল্লাহ জিতে গেলেন, ঠিক আছে এটা আপনার, না আসলে আপনার না, কিন্তু আপনি জানেন, নিজেও জানেন যেটা আপনার না, আপনি দলিল টলিল তৈরি করে, এমন দেশ তো বানানো যায়, উকিল বড় উকিল ধরে বিচারকের কাছ থেকে আদায় করে নিলেন এবং মনে করলেন যেহেতু বিচারক দিয়ে দিয়েছে এখন এটা আমার। যেমন বিভিন্ন বড় বড় কোম্পানি দেখবেন যে যারা রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা অনেক সময় মানুষের জমি দখল করে, এই পদ্ধতিতে করে, আরো বিভিন্ন পদ্ধতিতে করা হয়। তো খেয়াল রাখার বিষয় হচ্ছে যে এরকম ক্ষেত্রে বিচারক যদি ধরেন বিচারক ঘুষও খায় না, কিন্তু বাহ্যিক যে দলিল প্রমাণ এর উপর ভিত্তি করে বিচারক দিয়ে দিয়েছে, কারণ বিচারক তো বাহ্যিক দলিল প্রমাণই দেখবে, অন্তরের অবস্থা তো কারো জানার উপায় নাই, এটা কিন্তু আল্লাহ তাআলাই জানেন। তো তখন অনেকে মনে করে দিয়ে যখন দিয়েছে তাহলে তো আবার হয়ে গেল না। শরিয়া আমাদের একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে যে বিচারকের তো ভুল হতে পারে, বিচারক মানুষ, একমাত্র আল্লাহ তাআলাই আহকামুল হাকিমিন, উনি সব জানেন, পারফেক্টলি বিচার করবেন। দুনিয়া বিচারকটা কোথায় করবে, সে চেষ্টা করতে পারে সর্বোচ্চ, খুব যদি সৎ হয় আর কি। তো যদি বাহ্যিক দলিল প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দিয়েও দেয়, অ্যাকচুয়ালি আপনি এটার হকদার না, তাহলে আপনি আসলে এটার মালিক হতে পারবেন না ইসলামী শরিয়া মোতাবেক। আপনার কর্তব্য হচ্ছে যে তওবা করতে হলে এটাকে যথারীতি ফেরত দিয়ে আসতে হবে, অ্যাকচুয়াল হকদার যে তাকে। 1 2 নম্বর হলো এটার জন্য
পরকালে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, কারণ এটা আপনার সম্পত্তি না, আপনি জোরপূর্বক জুলমের মাধ্যমে আরেকজনের এটা দখল করেছেন। যতই আপনাকে বিচারক ফয়সালা দিয়ে দেখ না কেন, হ্যাঁ, এটা কি হবে না, হারাম হালাল হবে না, হালাল হারাম হবে না। ভালো করে বুঝে নিন, এটা একটা খুব জটিল এবং খুব একটা ক্রুশাল মশালা। যে এটা আমি পরে আবার বলবো, আর আলিমদের উদ্ধৃতি দিব ইনশাআল্লাহ তাআলা, যে যদি বিচারক ফয়সালা দেয়, বিচারক ফয়সালা দিলে ওই ফয়সালার উপর বেশ করে হালাল হারামও হবে না, হারাম হালালও হবে না। অর্থাৎ অ্যাকচুয়ালি এই বস্তুটা আপনার ছিল হালাল, এখন বিচারক আপনার জন্য হারাম করে দিল দলিল প্রমাণের ভিত্তিতে, এটা আপনার না, এটা অমুক ব্যক্তির। এতে আপনার যে হালাল বস্তুটা হারাম হয়ে যাবে, ওটা আপনার জন্য হালালই অ্যাকচুয়ালি, কিন্তু দুনিয়াতে আপনি ভোগ দখল করতে পারছেন না, কারণ বাহ্যিক প্রমাণের ভিত্তিতে আপনি প্রুফ করতে পারেন না। আপনি এই অবস্থায় মাজলুম, বিচারক তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কারণ সে তো অন্তর্যামী নয়, তো সেও ইনশাল্লাহ সওয়াব পাবে আর আপনিও সওয়াব পাবেন। কিন্তু যে দখল নিয়েছে তার জন্য এই হারাম হালাল হয়ে যায়, ওটা হারামই রয়ে গেছে, এই ভোগ দখলের জন্য সে গুনাহগার হবে। ঠিক আছে, আশা করি মাসালা বোঝাতে পেরেছি। তো এই বিষয়ে একটা রেওয়ায়াত আমরা দেখতে পাই, সহিহ বুখারী 2458 নম্বর হাদিস, 2458। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজায় এরকম বিবাদীদের তর্ক শুনেন, বাদানুবাদ শুনেন, তো তিনি তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, ইন্নামা আনা বাশার, দেখো আমি একজন মানুষ, ওয়া ইন্নাহু ইয়াতিনিল খাসাম, এবং আমার কাছে এরকম বিবাদ নিয়ে তোমরা আসো, তারা আসে। ফালাআল্লা বা'দাহু ফালাআল্লা বা'দাকুম ইয়াকুনা আবলাগা মিন বা'দ, তো তোমাদের যারা আসে তাদের মধ্যে কেউ হয়তো আরেকজনের থেকে আরো বেশি বাকপটু বলতে পারি আমরা, বা বেশি বাগ্মী। ফাআহসিবু আন্নাহু সাদাকা ফাআকদিয়া লাহু বিযালিক, তো কথাবার্তা দলিল প্রমাণের আলোকে আমার মনে হয় যে সেই সত্যবাদী, তো আমি সেই অনুযায়ী ফয়সালা দিয়ে দিই। ফামান কাযাইতু লাহু বিহাক্কি মুসলিমিন ফাইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, কাজেই আমি যদি কারো পক্ষে রায় দিয়ে ভুলবশত কোনো মুসলিমের হক তাকে দিয়ে ফেলি, ইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, তাহলে মনে রাখতে হবে যে সেটা হচ্ছে তার জন্য জাহান্নামের একটা টুকরা, আগুনের একটা টুকরা এটা। অর্থাৎ যদি তিনি ভুলবশত রায় দিয়েও ফেলেন, এটা হলো বিচারিক মূলনীতি, যে বিচারক তো সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ভুলবশত যদি দিয়েও থাকে, যাকে দিচ্ছে তার জন্য এটা বৈধ না, সেটা নিবে। ইন্নামা হিয়া কিতআতুম মিনান নার, কেননা সেটা হচ্ছে আগুনের একটা টুকরা মাত্র। ফালিয়াখুযহা আও ফালিয়াতরুকহা, এখন তার বিষয়, সে এটা গ্রহণ করবে না ছেড়ে দেবে। ঠিক আছে, এজন্য যেমন মাওসুআতুল ইজমাতে বলা আছে, কাদাউল কাযী বিযাহির ফিল আমওয়ালি লা ইয়াহিল্লু হারামা, যে বাহ্যিক দলিল প্রমাণের উপরে ভিত্তি করে কাজীর যে বিচার ফয়সালা, সেটা কোনো হারাম সম্পদকে হালাল বানাবে না, হারামই থাকবে। ইমাম ইবনে রুশদ রাহিমাহুল্লাহ তাআলা বিদায়াতুল মুজতাহিদে বলেছেন, وذلك أنهم أجمعوا على أن حكم الحاكم الظاهر الذي يعتبر وذلك أنهم أجمعوا على أن حكم الحاكم الظاهر الذي يأتريه لا يحل حراما ولا يحرم حلالا وذلك في الأموال خاصة। সম্পদের ক্ষেত্রে মূলনীত হচ্ছে এটা, যেটা নিয়ে উলামারা ইজমা করেছেন, আলিমগণের ইজমা আছে, সবাই একমত এই বিষয়ে, যে বাহ্যিক দলিল প্রমাণের ভিত্তিতে শাসকের বিচারকের যে রায়, সেইটা কোনো হারামকে হালালও বানাবে না, হালালকে হারামও বানাবে না, যেটা আমি অলরেডি ব্যাখ্যা করে এসেছি, জাস্ট আপনাদের মূলনীতি জানিয়ে দিলাম যে আলিমরা কি বলেন। তো এইটা যদি আমাদের স্মরণে থাকে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যেন এই ধরনের কার্যক্রমে আমরা কখনো যুক্ত না হই। কারণ আমি বাস্তব জীবনে এটা দেখেছি যে মানুষ এইসব বিষয়ে অনেক ভুল ধারণা, অনেকে মনে করে যে বিচারক তো আমার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এখন এটা আমারই হয়ে গেল। না, আপনার জন্য পশ্চিম কালেও হবে না, পরকালে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, খেয়াল রাখতে হবে এটাই জন্য। তারপরে এরপরের পয়েন্ট আমরা যাই, সেটা হচ্ছে তিনি স্বীকারোক্তি বা প্রমাণ ব্যতীত ফয়সালা করতেন না। এটা যে কোনো বিচারকের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো প্রমাণ ছাড়া আগে থেকে একটা মাইন্ডসেট নিয়ে বসে থাকবে, তারপর একটা ফয়সালা দিয়ে দেবে, এটা করা যাবে না। 2 নম্বর হচ্ছে বাদীকে উৎসাহ দিতে যেন সে উত্তম সিদ্ধান্ত নেয়, কারণ কখনো কখনো একটা বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, তার মধ্যে যেটা উত্তম, বিচারকের এটাও কর্তব্য যে সে বাদীকে দেখিয়ে দেবে যে দেখা দুইটাই হতে পারে, রায় তো এটা, আপনি চাইলে ওটা করতে পারেন, আপনার জন্য হয়তো ভালো হবে।
সহিহ মুসলিমের 1680 নম্বর হাদিস, আল-খাবাব বিন ওয়াইল রাহিমাহুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করছেন যে তিনি বলেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এই সময় একজন লোক অপর আরেকজন ব্যক্তিকে চামড়ার দড়ি দিয়ে বেঁধে নিয়ে আগমন করলেন। এসে বলেন যে আল্লাহ রাসূল, এই লোক আমার ভাইকে হত্যা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আকাতালতাহ, তুমি কি তাকে হত্যা করেছো? তো যদি ওই আম, আচ্ছা আচ্ছা, তো তখন সে বলে হ্যাঁ আমি তাকে হত্যা করেছি। যখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কি তাকে হত্যা করেছো, সে বললো না আমি হত্যা করেছি, কাতালতাহ, আমি তাকে হত্যা করেছি। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন কাইফা কাতালতাহু, তুমি তাকে কিভাবে হত্যা করলে? তো উনি তখন বর্ণনা দিলেন যে আমরা একসাথে আহ, গাছের পাতা সংগ্রহ করছিলাম, ওই সময় সে আমাকে গাড়ি দিয়ে বসে এবং আমি রেগে যাই, তারপর কুঠার দিয়ে তার মাথায় আঘাত করলাম, এইভাবে তাকে হত্যা করেছি। তো দেখেন রাগ কত ভয়ানক জিনিস। আর আগের মাথায় মানুষ তুচ্ছ তুচ্ছ বিষয় এনে আরেকজনকে হত্যা করে। আর কেউ কাউকে গালি দিয়েছে, এটা তো একটা কবিরা গুনাহ, কিন্তু এটার জন্য তো একজন মানুষকে মেরে ফেলা যায় না, তাই না? তো উনি কি করলেন, তুলনামূলক অনেক বড় গুনাহ করে ফেলেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন যে তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আহ হাল্লাক মিন শাই তুদিহি আন নাফসিক, তুমি তোমার কাছে এমন কোনো কিছু আছে যেটা দিয়ে তুমি তোমার যে দিয়াত এটা আদায় করবে? অর্থাৎ সম্পদ থাকলে তাহলে রক্তপণ দাও। তো তিনি বললেন যে মালি মালুন ইল্লা কিসাই ওয়াফাসি, যে আমার কাছে আমার যে এই কুঠার, আমার যে কম্বল, এটা ছাড়া আর কিছু আসলে নাই। তো খুবই দরিদ্র মানুষ। তো তিনি জিজ্ঞেস করলেন ফাতারা কাউমাকা ইয়াশতারুনাক, তোমার তোমার কম, তোমার যে গোত্র, তারা কি তোমাকে মুক্ত করবে কিনা? তো রক্তমূল্য দিয়ে তার গোত্র তাকে মুক্ত করবে কিনা। এখানেও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের দিকে প্রাধান্য দিচ্ছেন বেশি। এখন যিনি নিহত হয়েছেন তিনি তো নিহত হয়ে গেছেন এবং এটা তুচ্ছ কারণই হয়ে গেছে। আরেকজনকে যদি এর বদলায় হত্যা করা হয় তাৎক্ষণিক, তো আরেকজনও মারাই যাবে, এছাড়া ওইভাবে তো কোনো খায়ের নাই। কিন্তু যদি এখান থেকে তার যে দিয়া, তার যে রক্তমূল্যের বিপুল পরিমাণ অর্থ এটা পাওয়া যায়, তাহলে যেটা হয় যে ওই ফ্যামিলি যে ক্ষতিগ্রস্ত হলো সে এর ফলে অন্তত দুনিয়াবি সেন্সে উপকৃত হচ্ছে। এটা লম্বা সময় চলার মতো বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়, দিয়াতের মূল্য অনেক বেশি। আমাদের দেশের মধ্যে 20,000 টাকা না, যাই হোক 5 লাখও না। আচ্ছা, তো যেটা হচ্ছিল বলছিলাম, তো আমি মনে করি যে যদি শুধু এই দিয়াতের বিধানটা চালু করা যায় তাহলে দেখবে যে কোনো একটা কমে যাবে ইনশাল্লাহ। কিসাসের কিসাস পর্যন্ত যাওয়ার আগে, যাই হোক। তো এই জন্য শরিয়া এই এই মাসলাহার দিকটা দেখে যে এটা দিলে বেনিফিট কোথায়, যে ওই ফ্যামিলির অনেক বড় একটা উপকার হয়ে যায়। এখন একজন নিহত হয়েছে, একজনকে হত্যা করা হলো, মাঝখানে ওই যে যে ফ্যামিলি তার উপার্জনক্ষম লোককে হারিয়েছে সে এখন চলবে কি? আবার আরেকজনকে হত্যা করা হচ্ছে, তারও ফ্যামিলি থাকতে পারে, দুজন মিল হাঁকের বসে থাকে নাকি? তো শরিয়া এই জন্য এখানে একটা কল্যাণের বিষয় রেখেছে যে তুমি দিয়ে দিয়ে দাও, দিয়ে দিলে কেউ না, তাহলে হয়ে গেল, তুমিও বেঁচে গেলে আর তারও বহু কাজ চলার মতো অর্থ হয়ে যাবে, বেশ বড় অ্যামাউন্টের অর্থ হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে তার নিজে থাকলে সে দিবে, না থাকলে তার যে গোত্রের লোকজন, আমাদের এখানে আত্মীয় স্বজনের ক্ষেত্রে হতে পারে, মিলেমিশে উঠিয়ে দিবে। তো দেখা গেল যে কিছুই নাই। তো তো তিনি তখন কি বললেন যে আমি হচ্ছে আহওয়ানু আলা কওমি মিতা, এই ক্ষেত্রে আমি আমার কমের মধ্যে সবচেয়ে আর কি নিচু লোক, স্বাভাবিক খুবই গরিব মানুষ, আমার পক্ষে থেকে কি করবে? তো তখন এখন তার কোনো ইয়ে নাই, আর কোনো অপশন নাই, তাই না? তো তখন শরিয়াতের যে মূল বিধান কিসাস বা একজনের জানের বদলে জান নেওয়ার বিধান, তো সেটাই করা ছাড়া উপায় থাকে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ব্যক্তির যে যে দড়ি দিয়ে তাকে বাঁধা হয়েছে, যে যে পরিবার, যে ভাই তাকে নিয়ে আসলো, নিহত ব্যক্তির যে ভাই, তার কাছে এই দড়িটা দিয়ে দিলেন যে দূর রাখো ভাই, তুমি এর পক্ষ থেকে তোমার যে ভাই তার যে প্রতিশোধ এটা নিয়ে নাও। তো যখন উনি চলে যাচ্ছেন প্রতিশোধ নেওয়ার জন্য, এখান থেকে ইমাম সালাহ জানা যাচ্ছে যে কেসাসের যে সাজা এটা মূলত ইমাম বা শাসকের নির্দেশ উপস্থিতিতে সব আইন কানুন মেনে সাক্ষ্য প্রমাণ ইয়ের মাধ্যমে প্রমাণিত হওয়ার মাধ্যমে সেটাকে আদায় করা হয় বটে, কিন্তু এটা আদায় বেসিক্যালি করে হচ্ছে যার আত্মীয় মারা গিয়েছে তার নিকট আত্মীয়রা। এর ফলে তাদের মানসিক প্রশান্তি আসে, নিজ হাতে এই শয়তানগুলোকে হত্যা করলো, এরকম একটা ফিলিং আছে না, মনে হয় যে আরে আমার ভাইকে মেরেছে, বাবার মুখে মেরেছে, ওরা যদি আমি মারতে পারতাম, ওইরকম আর কি। তো তখন তার হাতে হ্যান্ড ওভার করা হয়, সে এটাকে এক্সিকিউট করে।
আচ্ছা। তো তখন উনি যখন নিয়ে চলে যাচ্ছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন কাতালাহু ফাহুয়া মিসলুহু, সে যদি তাকে হত্যা করে তাহলে সে তার মতো হয়ে গেল। তার মতো হয়ে গেল মানে কি, যে তার মতো পাপী হয়ে গেল এরকম না। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন মানে হচ্ছে যে যে আন্নাহু মিসলুহু ফি আন্নাহু লা ফাদলা ওয়ালা মিন্না লিআহাদিহিমা আলা আল-আখার। হয়েছে যেটা, যে যদি সে তাকে হত্যা করে তাহলে তার কি হলো, তার কোনো আলাদা কোনো ফজিলত হলো না। দেখুন, কেউ যদি মাফ করে দেয় কাউকে, মাফ করে দিলে তার একটা বড় ফজিলত থাকে, সে তার প্রতি অনুগ্রহ করে এবং আখিরাতে অনেক সওয়াবের অধিকারী হয়। আর দুনিয়াতে মানুষ কাছে প্রশংসিত হয় যে সে অনেক উদার হৃদয়ের মানুষ, সে সুযোগ পাওয়ার পরও কিসাস না দিয়ে লোকটাকে ছেড়ে দিয়েছে। তো এটা হলো তার অনেক অনেক ফজিলতের বিষয়। কিন্তু সে যখন শোধ নেয় তখন আগের লোকজন, আগের যে ব্যক্তি তার কি হয়ে যায়, বরাবর হয়ে গেল। পাপের দিক থেকে না, দুনিয়াবি মর্যাদার দিক থেকে একই রকম তো হয়ে গেল যে সে একজনকে খুন করেছে, তার বদলে ওকে খুন করে দিতে ব্যাস শেষ। মানে এখানে কাহিনী খতম হয়ে গেল। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে ইন খাতালাহু ফাহুয়া মিসলুহু, সে যদি তাকে হত্যা করে সে তো তার উপলব্ধি হলো। তো এটা উনি আবার শুনলেন, শুনে নিয়ে ফেরত আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই তথ্য পৌঁছে যে আপনি বলেছেন যে সে যদি তাকে হত্যা করে তো সে তার মতো হয়ে গেল। তা আমি কি, উনি বলেন যে ও আখাসুহু বিআমরিকা, আমি কিন্তু আপনার নির্দেশনা তাকে ধরি নাই, অর্থাৎ শরিয়ার যে বিধান যে নিজেই পেয়ে হত্যা করে ফেলবে না, নিয়ে আসবে শাসকের কাছে, বিচারকের কাছে, বিচার ফয়সালা হবে, তারপরে অনুযায়ী তারপর কিসাস কায়েম হবে, আমি কি ওই অনুযায়ী আনি নাই? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমা তুরিদু আই আবু আবি ইসমিকা ওয়া ইসমি সাহিবিক, যে তুমি কি আহ, এটা এটা চাও না যে সে তোমার এবং তোমার যে ভাইয়ের পাপের বোঝা এটা বহন করো? তিনি বলেন যে এটি কি হবে যদি আমি তাকে ছেড়ে দিই? আল্লাহ বললেন হ্যাঁ। তো তখন তিনি তাকে ছেড়ে দিলেন। এখন এই লোকের তো জান বেঁচে গেল। এক, যেহেতু সে অনেক দরিদ্র, তার পক্ষে সম্ভব হচ্ছিল না, এদিকে তার জানও বেঁচে গেল। দুই নম্বর দেখেন যে সরাইভাবে যা যা পসিবল, এখানে সবচেয়ে উত্তম যে সিদ্ধান্ত সেটা যেন বাদী গ্রহণ করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তাকে উৎসাহ দিলেন। যেমন প্রথমেই তিনি চাচ্ছিলেন যে যেন দিয়াত আদায় হয়, এটা দিয়ে আসলে সবচেয়ে বেশি বেনিফিটেড হয় বাদী নিজে। দ্বিতীয়ত বেনিফিট হয় বিবাদীও, জানতো বেঁচে গেল। দেখা গেল যে না, এটাও হচ্ছে না। এরপরে শরিয়তের বিধান অনুযায়ী কিসাসের জন্য বাদীকে দিয়ে দিলেন, ঠিক আছে, কিন্তু বাদীর জন্য এর থেকেও উত্তম হচ্ছে যদি কিসাস গ্রহণ না করে সে মাফ করে দেয়, তাহলে সে আখিরাতে অনেক উত্তম প্রতিদান লাভ করবে। এবং এই হাদিস অনুযায়ী যে নিহত এবং ওয়ারিস উভয়ের পাপের বোঝাই লোককে বহন করতে হবে, খুব ভয়ানক একটা ব্যাপার। তো কাজেই বাদের জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে বেশি বেনিফিট কিসের মধ্যে আছে? এটার মধ্যে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এটা দেখিয়ে দিলেন যে যদি এটা করে তাহলে এটা বেশি ভালো। তো বাদীও তাই করলেন, মাশাআল্লাহ। তো এই জন্য আমরা এখান থেকে এটাও বুঝি যে এক হচ্ছে বিচার ফয়সালার ক্ষেত্রে জরুরি হলো যেন হয় প্রমাণ আনা হয়, আর যদি বাদীর কি বলে অপরাধী নিজেই তার স্বীকারোক্তি দেয়, যেমন এই ব্যক্তি বলছে কি যে হ্যাঁ আমি হত্যা করেছি, তো যদি নিজেই স্বীকার করে নেয় তখন আর সাক্ষ্য প্রমাণ ইউজুয়ালি লাগে না, যদি না বিচারকের কোনো কারণে ডাউট হয় যে কথাবার্তায় মনে হচ্ছে যে অনেক বিষয় হতে পারে যে সে হয়তো কোনো কারণে কারোর থেকে টাকা খেয়ে কাজ করেছে, মানে আরেকজনের অপরাধকে লুকানোর জন্য। এই জন্য আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে যে কই ফাঁকাতা দাও, কিভাবে হত্যা করলেন, এটা এনশিওর হওয়া জরুরি যে সে কি আরেকজনের দোষকে নিজে কাঁধে নিচ্ছে কিনা, বা তার অত্যন্ত মানসিক কোনো সমস্যা আছে কিনা, পাগল পর্যায়ের লোকটোক, এগুলো বিভিন্ন রেওয়াজ থেকে জানা যায়। মানে অনেকগুলো রেওয়াজ, সব তো এখন আমরা আলোচনা করবো না, মূল কথাগুলো জিস্টটা আমি উত্থাপনের চেষ্টা করছি, যেটা হলো আচ্ছা সবকিছু থেকে বোঝা যাচ্ছে যে না তার কোনো মানসিক সমস্যা নাই বা অন্য কোনো ইস্যু নেই, সে ঠিকই স্বীকারোক্তি দিচ্ছে, তখন সেটা অ্যাকসেপ্টেবল। অথবা স্বীকারোক্তি দিচ্ছে না, তখন তার বিরুদ্ধে প্রমাণ আনতে হয়। এই দুটার মাধ্যমেই ফয়সালা করা হবে। এখন এরপরে বাদীর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, এমনকি বিবাদীর ক্ষেত্রেও, যে তাদের জন্য যেন সবচেয়ে কল্যাণকর বিষয়টা এনশোর করা যায়। অনেকে, এটা আমি আরেকটু গুরুত্বের সাথে এই জন্য আলোচনা করলাম যে অনেক ক্ষেত্রে আহ, অনেকের আলাপ আলোচনায় মনে হয় যে কিসাস মানে হচ্ছে খালি ক্রুয়েলটি, বিষয়টা এরকম না, এটার মধ্যে রহমা আছে, এটার মধ্যে কি আছে, রহমা আছে। ইসলামে সকল বিষয়ের মধ্যে এহসান আছে।
সকল বিষয়ের মধ্যে ইহসান আছে, এটা এরকম একটা হাদিস আছে। এটা যদি না বোঝে তাহলে সমস্যা। যেমন আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াত এটা বলেছেন যে তার রহমত সকল কিছুর মধ্যে পরিব্যাপ্ত। মনে রাখেন, আল্লাহ তাআলা রহমত সকল কিছুর মধ্যে বিষয়ের মধ্যে পরিব্যাপ্ত, কিন্তু আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার ক্রোধ সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত এমন কোনো আয়াত নেই। এই জন্য মুল্লা আলী খারি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার যে গজব, আল্লাহ তাআলার যে ক্রোধ, এটা হচ্ছে খাস, আর রহমত হচ্ছে আম। এটা বোঝা জরুরি। নয়তো মানুষ এমনভাবে উত্থাপন করে যে কেসাস, হাদ, এগুলো মনে হয় এক একটা হচ্ছে মানুষের প্রতি এক ধরনের ক্রুয়েলটি, না, এটা মোটেও না। এগুলো তো মানুষের হায়াত, মানুষের জন্য জীবনের নিরাপত্তা বা গ্যারান্টি মনে করতে পারে। এর মাধ্যমেই মানুষের জীবন নিরাপত্তা পায়, এবং এর মধ্যে রহমত আছে। আমরা দেখি যে কিভাবে এটা টোটাল এক্সিকিউশন, সাক্ষী সাবত নির্ধারণ, যাচাই বাছাইকরণ, এরপরে বাদী বিবাদী উভয়ের খায়ের দিকে দৃষ্টি রাখা, সব শেষে কোনো কিছু না হলে তখন একটা পর্যায়ে গিয়ে সেটাকে বাস্তবায়ন করা, মূল যে সাজাটা, এই যে প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, আপনি এটার যে অন্তর্নিহিত রহমত, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আসেন 7 নম্বর পয়েন্ট। যদি শরিয়া বিরোধী ফয়সালা কেউ করতো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে উনি এটাকে বাতিল করে দিতেন। এমন হতে পারে যে কেউ করলো, তখন শাসকের দায়িত্ব হচ্ছে কি, এটা খবর পাওয়া মাত্র বাতিল করে দেওয়া। সহিহ মুসলিমের হাদিস আছে 1697 নম্বর হাদিস, এটা সহিহ বুখারীতেও আছে। এখানে একটু বিস্তারিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং যায়েদ বিন খালিদ আল-জুহনি রাদিয়াল্লাহু তাআলা উভয় বর্ণনা করেছেন যে এক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে আনশুদুকাল্লাহ ইল্লা কাদাইতা লি বিকিতাবিল্লাহ, যে আমি আপনাকে এই কসম দিচ্ছি যে আপনি আমাকে শুধু আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করে দেন। হ্যাঁ, এখনকার সময় এরকম মনে করা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো আল্লাহর কিতাবের ধারক বাহক, উনি যেটা বলবেন ওটাও কিতাবেরই অংশ। বাকি কিছুটা মাত্র, কিছুটা গায়ের মাত্র, কিছুটা একটা মুসাফের মধ্যে আমরা তিলাওয়াত করি, আর কিছুটা আমাদের সলাতে তিলাওয়াত করা হয় না, এর বাইরে পড়া হয়। এই হলো পার্থক্য। তো এই জন্য বর্ণনাকারী বলছেন ফাকাল আল খাসবুল আখার, অপর যে পক্ষ, ও আফকাহু মিনহু, সে আগের জনের থেকে বেশি বুঝবান, প্রজ্ঞাবান, সে বলে, নাম, হ্যাঁ, ফাকাতি বাইনানা বিকিতাবিল্লাহি ওয়া আযাল্লি, আপনি আমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করেন। আগের দিন ইল্লা কাদাইতা লি বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছু দিয়ে না। আর ইনি কি বলছেন, ফাকাদি বাইনানা বিকিতাবিল্লাহ, আমাদের মাঝে আল্লাহ কিতাব দিয়ে ফয়সালা করেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো ওয়া আযাল্লি, এবং আমাদের অনুমতি দেন যে আমরা কথা বলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ বলো। তখন তিনি বর্ণনা করছেন যে আমার ছেলে এর বাসায় কাজ করত, তো সে তার স্ত্রীর সাথে ব্যভিচার করেছে। তো তখন আমি এটা, উনি বলছেন ইন্নী উখবিরতু আন্না আলা ইবনি আর-রাজম, আমি এটা খবর জানলাম যে আমার ছেলের উপর রজমের বিধান আছে। রজম হচ্ছে পাথর নিক্ষেপ করে হত্যা করা। তো প্রথমত উনি এটা জানতেন ভুল, কারণ তার ছেলে বিবাহিত ছিল না, কাজেই বিবাহিতের উপর রজম হয়, অবিবাহিত যে কুমার যে বা কুমারী, তার উপর রজম হয় না, তার উপর হয় বেত্রাঘাত। তো যাই হোক, তো কাজেই জানাটা তার ভুল ছিল। তো তারপর তিনি বলছেন যে আমি তার মুক্তিপণ হিসাবে 100 ছাগল আর একজন দাসীকে দিয়েছি। তো তারপরে মানে অর্থাৎ যেটা নিজের একটা মীমাংসা করে নিয়েছে, এটা তার মুক্তির জন্য। তারপর ফাসালতু আহলাল ইলম, তারপর আমি আলিমদের জিজ্ঞেস করেছি। অর্থাৎ এটা আমাদের বোঝা দরকার যে তাহলে ওই সময় সাহাবীদের মধ্যে একটা গ্রুপ ছিলেন যারা কি ছিলেন, আহলাল ইলম, আলিম ছিলেন, সবাই না। ইনি তো সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতেছে, সাহাবী না। উনি জিজ্ঞেস করছেন কি, ফাসালতু আহলাল ইলমি, আহলুল ইলম যারা, তাদেরকে জিজ্ঞেস করেছি। এটা মনে রাখেন, কাজে আসবে জীবনে। তো তারা আমাকে জানিয়েছে যে ইন্নামা আলা ইবনি জালদু মিয়া ওয়া তাগরিবু আম, যে আমার সন্তানের উপরে 100টা দৌড়া এবং 1 বছরের জন্য নির্বাসন আছে। ওয়া আন্না আলা ইমরাআতি হাযা রাজম, আর এই লোকের যে স্ত্রী তার উপরে আছে রজমের বিধান, কারণ সে তো বিবাহিতা। তো এটা হলো সঠিক ফয়সালা। যিনি আহলুল ইলম যাদেরকে জিজ্ঞেস করেছে তারা কি সঠিক বলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াকদিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ, যে যার হাতে আমার প্রাণের কসম, যে আমি তোমাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে দেব। তো তারপর উনি বলেন আল ওয়ালিদাতুল গানাম রাজ্জুন, যে তোমার যে দাসী যে দিয়েছে, তার আহ, যে পশুগুলা সে দিয়েছে, এটাকে ফেরত দেওয়া হবে। এখন এইটা কোনো আয়াতে নাই,
আল্লাহ রাসূল কি বলেন, আকদিয়ানা বাইনাকুমা বিকিতাবিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহ কিতাব অনুযায়ী ফয়সালা দিব। তাহলে এটা হচ্ছে দালিল যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন এটাও কিতাবেরই পার্ট, বাকিটা গায়ের মাত্র। আর আল্লাহ রাসূলের মুখ থেকে আসছে, ওয়াহি একই উৎস থেকে আসছে। ওয়া আলা ইবনিক জালদু মিয়াহ ওয়া তাগরিবু আন, আর তোমার যে ছেলে তার উপর বিধান হচ্ছে যে সে তাকে 100টা বেত্রাঘাত করা হবে এবং 1 বছরের নির্বাসন দেওয়া হবে। এটা একটা মাসালা যে যে হচ্ছে অবিবাহিত, এই অবস্থায় যদি সে ব্যভিচার করে তখন তাকে কিন্তু রজম করা হয় না, পাথর আঘাতে হত্যা করা হয় না, তাকে যেটা করা হয় তার সাজা হলো 100টা বেত্রাঘাত এবং 1 বছরের নির্বাসন দণ্ড, দুইটা একসাথে। সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী ব্যভিচারিণী যারা অবিবাহিত আর কি, তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাদের উভয়কেই 100টা করে বেত্রাঘাত করা। আর নির্বাসনটা কোথায় আসলো, সেটা আসছে হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে। এই হাদিসে আছে, অন্য হাদিস আছে, যেমন আল বিকরু বিল বিকরা জালদু মিয়া ওয়া নাফিউ সানা, যে অবিবাহিত অবিবাহিতের সাথে যখন ব্যভিচার করে তখন তাদের 100 বেত্রাঘাত করে এবং 1 বছরের জন্য নির্বাসন দেবে। এই নির্বাসনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে নির্বাসন হতে হবে কিসে, সফরের যে দূরত্ব তার ওপারে, অর্থাৎ যতদূর পর্যন্ত আমরা একটা হিসাব জানি না, আমাদের দেশে কোনটা চলে 78.9 কিলোমিটার এরকম মনে ধরে হানাফি আলেমরা, এরকম। এটা হচ্ছে তারা ধরে এটা হচ্ছে কসরের দূরত্ব। এটা মাঝাবত একটু মতভিন্নতা আছে। এটার ওই পাশে গেলে হচ্ছে আপনার এর থেকে বেশি যখন পার হয় ওই জায়গাটাতে যখন মুকিম থাকে না, মুসাফির নয়, ওই দূরত্ব যখন কেউ যাবে তখন সেটা হচ্ছে নির্বাসনের পরিধি, ওখান থেকে যত দূরে দেওয়া যায়। তো সাম্রাজ্যের যে কোনো জায়গায় তাকে নির্বাসন দেওয়া যাবে, সমস্যা নেই। খোলাফায়ে রাশিদিন এইভাবে করেছেন, কোনো এক জায়গায় কি করেছে তাকে অতটুকু দূরত্ব দিয়েছে। অনেকে যেটা মনে করেন যে যে কোনো সফর যেটা মানুষ সফর মনে করে তাহলে ওইটা হলেই সেখানে কসর করা যায়, ওই মাসালার সাথে এই মাসালার শক্তিশালী বিরোধ আছে। যদি সেটাই হয়, অনেকে নিজ এরিয়া থেকে এরকম অনেক এরকম মত আছে, নিজের গ্রাম থেকে একটু বের হয়ে গেলে এটা সফর মনে করে। যদি তাই হয় তাহলে পাশেই এখানেই নির্বাসন দেওয়া যায়, এটা নির্বাসন হতে পারে না। এই জন্য একটা মাসালা যখন কখনো দেওয়া হয় মনে রাখতে হবে যেটার সাথে অনেকগুলো মাসালা যুক্ত, মানে আপনি একটা পয়েন্টে হিট করলে অনেকগুলো পয়েন্ট হিট হবে, অনেকে এটা খেয়াল করে না। তো যখন একটা দিয়ে দেয় না, অন্যগুলো যে ওখানে বানচাল হয়ে গেছে তার খবর থাকে না, ওগুলো যখন সামনে আনবেন তখন তালগোল পাকে যাবে। তাহলে এখন কি হবে? ফোকাহারা যে অবস্থান নিয়েছেন ওটা পারফেক্ট, যে এত এত একটা হিসাব তারা করেছেন, 4 বুরুদ কতটুকু, এই যে হিসাব করেছেন এটা পেশ করেন, এটি আসলাম। নয়তো এই মাসালা এবং আর অনেক মাসালা আছে যেটা অস্ত্রের দূরত্বের সাথে জড়িত, এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো যাই হোক, আরেকটা মাসালা এখানে আসতে পারে যে কোনো নারী, যদি কোনো নারী হয়, পুরুষ তো বুঝলাম দিয়ে দিল নির্বাসন, নারী কি হবে? নারীকে তার মাহরামের সাথে দেওয়া হবে, মাহরাম সাথে নিয়ে নির্বাসন দেওয়া হবে, বাবা ভাই নিয়ে নির্বাসন নিয়ে সাথে যাবে, কারণ নারী মাহরাম ছাড়া সফর করবে না, তাকে নির্বাসন দেওয়া হবে তার মাহরামের সাথে। ওকে, তো এই হচ্ছে বিধান। তো এখানে আমরা দেখলাম যে আয়াতের প্রথম আয়াতের যে আছে এটা 100 বেত্রাঘাত, আর নির্বাসনের বিধান আছে হাদিসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা ইয়াকদিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহ, যে নিশ্চয় আমি তোমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবো, এটাই আল্লাহর কিতাব। ঠিক আছে। তারপর তিনি আরেকজন সাহাবীকে এই নির্দেশ দিলেন যে আগামীকালকে দেখবা এই এই লোকের যে স্ত্রী সে স্বীকারোক্তি দেয় কিনা, যদি দেয় তাহলে তার উপর রজম করা হবে, তাকে পাথর দেওয়া আঘাতে হত্যা করা হবে। তো তার কাছে যখন পাঠানো হয়েছে সে স্বীকার করেছে, তখন তার উপরে এই দণ্ড কার্যকর করা হয়েছে। তো তাহলে এখানে আমরা এটা বললাম যে শরিয়া বিরোধী সকল ফয়সালা বাতিল, শরিয়া বিরোধী সকল ফয়সালা বাতিল। একই রকমভাবে এই মাসালা এখান থেকে পাওয়া গেল যে কেউ যদি কারো সম্পদ অবৈধভাবে এভাবে নিয়ে ফেলে, যেটা সরাইভাবে বৈধ নয় এমন পদ্ধতিতে, যেমন এখানে হয়েছে, তখন কর্তব্য হচ্ছে এটাকে ফেরত দেওয়া, কর্তব্য হচ্ছে কি ফেরত দেওয়া। আচ্ছা, এরপরে পয়েন্টে আমরা যাবো। আমরা এখন কত 7টা পয়েন্ট আলোচনা করছিলাম, 8 নম্বর পয়েন্ট, যে মিথ্যা সাক্ষ্য তো আমরা আলোচনা করছি, মিথ্যা মামলা দায়ের করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সতর্কবাণী দিয়েছেন। সুনান আবু দাউদের 3597 নম্বর হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাত শাফাআতুহু দুনা হাদ মিন হুদুদিল্লাহ ফাকাদ দাল্লাহ। যার সুপারিশ আল্লাহর নির্ধারিত কোনো হদ বাস্তবায়নে বাধা সৃষ্টি করে, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, আলিয়াদুবিল্লাহ। তো কোথাও কারো উপরে যদি সরই কোনো দণ্ড বাস্তবায়ন হওয়ার কথা থাকে, যেমন কেউ চুরি করেছে তার হাত কাটা হবে, বা কেউ মদ খেয়েছে তাকে চাবুক দেওয়া হবে, কেউ জিনা করেছে তার উপর হাত বাস্তবায়ন করা হবে, এখানে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন সে সুপারিশ করতে পারবে না। এটা সুপারিশের জায়গা না। যদি কেউ করতে যায় বা কেউ তার ক্ষমতা বাস্তবায়ন মানে ক্ষমতা প্রয়োগ করে এদেরকে বাঁচাতে চায়, তাহলে সে মূলত আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। তো চিন্তা করেন যে যদি হদ বাস্তবায়নের ক্ষেত্রে এটা হয়, তাহলে ইসলামের শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে যারা বাধা দিচ্ছে তাদের কি হবে? বিভিন্ন ফরম্যাটে হতে পারে। এক হচ্ছে যে না, আমরা কেউ এরকম মনে করতে পারে এখনকার সময়গুলো চলে না, বা আমাদের ডেমোক্রেসি ভালো, আমাদের দেশের জন্য এটাই ঠিক আছে। বা মনে হচ্ছে যে আমরা যদি এখানে শরিয়া নিয়ে আসি, ইন্ডিয়া আমাদের উপর হামলা করে দিবে, তারপর হচ্ছে আমেরিকা খেপে যাবে, তারপর হচ্ছে যে আরো কত 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 অজুহাত। কেউ কেউ সেকুলারিজমের বেশে, কেউ ইসলামের বেশে, যে যেভাবে পারছে বাধা দিচ্ছে, এটা হবে না এগুলো। এখন এই দেশে মুসলিমরা যেহেতু দুর্বল, চাইলেও অনেক কিছু করতে পারে না। সংখ্যায় আপনি কোটি কোটি হন, ওইটা আপনার মানে ওইটা আপনার সবল হওয়ার কোনো কার্যকরণ না। ভারত যখন মুসলিমরা জয় করেছে, যখন দারুল ইসলাম ছিল, সংখ্যায় কত অল্প ছিল। এখনো তো আমরা সব মিলিয়ে হিন্দুদের তুলনায় অনেক ছোট না? তো চিন্তা করেন, তুর্কিরা যখন আসে, মোগলরা যখন আসে, কত অল্প ছিল। কি যায় আসে, তারাই শক্তিশালী ছিল, তাই না? সংখ্যা সংখ্যা আসলে কাজের না। ওই কি বলবো, ওই সাহস, ওই উদ্দীপনা, ওই ওই মেধা, ওগুলো থাকা লাগে, বুঝছেন? বেশি সংখ্যা দিয়ে কোন কাজ আছে? অনেকে মনে করেন আমরা সংখ্যা দিয়ে হারিয়ে দিব, সংখ্যা দিয়ে অনেক হারিয়ে ফেলছি আমরা একদম সেই। সংখ্যা দিয়ে সব হবে না, সেই সাহস থাকা লাগে। সাহাবীরা অনেক ছোট জামাত ছিল, কিন্তু তারা পুরো দুনিয়া পূর্ব থেকে পশ্চিমে কিভাবে দিনকে ছড়িয়ে দিয়েছেন চিন্তা করেন। আর আমাদের অবস্থা দেখেন। আচ্ছা, তারপরে তিনি বলছেন, মান খাসমা ফি বাতিল ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। আর যে জেনে বুঝে মিথ্যা মামলা দেয়, সে সেটা ত্যাগ না করা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি দ্বারা পরিবেষ্টিত থাকে বলতে পারেন, বা আল্লাহর অসন্তুষ্টি, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি, যতক্ষণ ওটা সে ত্যাগ না করছে, মিথ্যা মামলা ত্যাগ না করছে, সে আল্লাহর অসন্তুষ্টির মধ্যেই থাকে। আলহামদুলিল্লাহ। অনেক সময় মানুষ মনে করে যে একটা কাজ করে ফেলি, হ্যাঁ, এটা একটা মিথ্যা, যদিও সে জানে এটা মিথ্যা, বলছে যে আমি এটা দিয়ে করবো, এটা দিয়ে করবো। অনেকে মনে করে আমরা একটা হক কাজ করবো মিথ্যা মামলা দিয়ে। না ভাই, মিথ্যা দিয়ে মিথ্যা দিয়ে হক আদায় হয় না, মিথ্যা দিয়ে হক হবে না। আপনি মনে করলেন যে আমার তো কুফার মুশরিকদের হারানো দরকার, বা অমুক অমুককে ফাঁসানো দরকার, একটা মিথ্যা মামলাটা দিয়ে দিই। এটা এটা শরীয়ত আপনাকে আপনার জন্য কি করে না, পারমিট করে না। এর জন্য খাসমা ফি বাতিল, যে বাতিল কোনো মামলা দিচ্ছে, মনে রাখেন যে এটা আম কথা, এটা কোনো শর্তযুক্ত করে দেওয়া হয় না যে শুধুমাত্র মুখোমুখ জায়গা না, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন না। যদি দেন, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ, যতক্ষণ না সরাচ্ছেন আল্লাহ তাআলার অসন্তুষ্টি থেকে কিন্তু বেরোতে পারবেন না, আল্লাহ হেফাজত করে না। মানুষ অনেক সময় বিভিন্নভাবে মানুষের উপর মিথ্যা মামলা দেয়, এটাতে দেয়, ওইটাতে দেয়, ওটাতে দেয়, না বুঝেও করে, জ্ঞানের অভাবে করে, বিভিন্ন বিষয় করে। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, আমাদের সময়কে হেফাজত করেন আক্রান্ত হওয়ার থেকেও, আক্রমণ করা থেকেও। জালেম হওয়ার চেয়ে মজলুম হয়ে মরা ভালো, তবে দোয়া করি মজলুমও যেন না হওয়া লাগে। আমি আচ্ছা, তারপর তিনি বলছেন, ওয়ামান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফীহি, যে কোনো মুসলিমের ব্যাপারে এমন কিছু বললো যেটা আসলে তার মধ্যে নাই, আসকানাহুল্লাহু দারগাতাল খাবারি হাত্তা ইয়াখরুজ মিম্মা ক্বাল, সে যদি ওইটা প্রত্যাহার না করে, ওখান থেকে বের হয়ে না আসে, তাহলে জাহান্নামীদের আবর্জনার মধ্যে তাকে বাস করাবেন আল্লাহ তাআলা, আলিয়াযুবিল্লাহ। এখন বলেন, এই এই অংশটা খালি চিন্তা করেন। আমরা তো সুবহানাল্লাহ, মানে কোনো আমাদের আশেপাশে তো আমরা হিন্দু দিনের কথা বলি না, মুসলমান নিয়ে কথা বলি, মানে কারোর সাথে একটু বিরোধ থাকলে হলো, নিজের দলের না হলে হলো, পছন্দ না হলে হলো, তার ব্যাপারে কি যে বলে, আল্লাহু আকবার। আমি মানে অবাক হয়ে যাই যে মানুষ কিভাবে এই কাজ করে, চিনেও না, জানেও না, দেখেও নাই, মন্তব্য করে বসে। একবার এই জাস্ট খুব রিসেন্টলি একজনের সাথে কথা বলার সময়, মানে জাস্ট আমি কথা প্রসঙ্গে এটা বললাম যে দেখেন, কারো ব্যাপারে মন্তব্য করার আগে, ইভেন কারো ইন্টেলেকচুয়ালিটি নিয়েও যদি আমি কোশ্চেন করতে চাই, ধরেন কারো
গবেষণা, কারো জ্ঞান, এটা নিয়েও কথা বলতে চাই, তাহলে আমার জন্য এটা কিন্তু আবশ্যক যে আমি একটা পর্যায় পর্যন্ত পড়ে তারপরে তার মন্তব্য করব। ধরেন একজন মাশাআল্লাহ ভিডিও কন্টেন্ট অনেক বানায়, তার তো বেশ কিছু কন্টেন্ট না দেখে আমি বলতে পারবো না যে এই লোকটা আসলে কেমন। একটা লোকে 1,000 কন্টেন্ট বানিয়েছে, মনে করেন 5টা কন্টেন্ট ভুল, 995টা ঠিক আছে। ঘটনাক্রমে আমার কাছে একজন এসে আসলে 5টা কন্টেন্ট নিয়ে যে দেখেন তো ওস্তাদ এই লোকটার ব্যাপারে মন্তব্য করেন। এখন আমি কি করলাম, যে 5টা দেখে বললাম যে সে হচ্ছে এই 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 এই, না তারটা এটা এই করা যাবে না, এই করা যাবে না। আমি কিন্তু 995টা দেখি নাই। আমি কি এই লোককে নবী মনে করি নাকি আলিয়াতুবিল্লাহ মনে তো করি না। মানুষই তো, সাধারণ মানুষই তো, পাপ তো হয়, ভুল তো আরো বেশি। আচ্ছা, তাহলে আমার উচিত ছিল না একটা পর্যায় পর্যন্ত দেখে মন্তব্য করা, অথবা এটা বলা যায় যে আমাকে এই কন্টেন্ট দেওয়া হয়েছে, এগুলোতে এই ভুল আমি পেয়েছি এই ভদ্রলোকের মধ্যে। মানে একটা আদব আছে, কিভাবে বলবো, কিভাবে উপস্থাপন করবো, এটা একটা আদব আছে। একই রকম ভাবে কারো লেখা নিয়ে কথা বলতে চাই, আমার জন্য আমার কর্তব্য হচ্ছে তার বেশ কিছু বই, যদি উনি বই লেখেন বা আর্টিকেল লেখেন, এগুলো বেশ কিছু পড়বো, দেখবো, তারপর একটা মন্তব্য। ওগুলো বাদ দিয়ে যা মাথায় আসছে বলে ফেলছি, তাহলে হবে? তখন এই হাদিসের মধ্যে পড়বে না, মান ক্বালা ফি মুমিনিন লাইসা ফিহি, যে কোনো মুমিনের ভিতরে এমন বিষয় বললো মুমিনের ব্যাপারে লা মা লাইসা ফিহি, যা তার মধ্যে নাই, তাই না? আবার কখনো এমনও হয়েছে যে একজন মানুষ আরেকজনের সাথে 5-10 বছর চলছে, তারপরও সে আল্লাহ জানে কোন ইউটোপিয়ার মধ্যে মানসিক জীবনে বসবাস করে, যে আরেকজনের ব্যাপারে কিছুই জানে না, বুঝেও না, এমনকি যা দেখেছে তারও কোনো খবর নাই, বলে ফেলছে কোনো একটা, যা মাথায় আসছে বলে ফেলছে, কোনো কারণে হয়তো তার সাথে একটা মানসিক বিরোধ হয়েছে, ব্যাস অন্যদের কাছে তার নামে এমন কোনো কথা বলছে আসলে এই ব্যক্তির মধ্যে এটা নাই। তাহলে বলেন ধরা খাবে কিনা? তো এই জন্য মুসলিমের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে আমরা, আপনাদের খেয়াল আছে যে যারা কবিরা গুনার দাস করছেন, ইনশাল্লাহ শীঘ্রই এক্সাম হয়ে যাবে, ওখানে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে উজ্জ্বল মানুষের ব্যাপারে কুধারণার মাসালা নিয়ে, যে কুফারদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে সহজ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে, কারণ হচ্ছে ওরা অলরেডি ওই পজিশনে আছে। কিন্তু মুসলিমদের ব্যাপারে উজ্জ্বল খুব ভয়ানক বিষয়। আমরা অনেক সময় যেখানে করণীয় সেখানে করি না, কিন্তু যেখানে করণীয় নয় সেখানে করে ফেলি। এই যে কোথায় করা যায় কোথায় করা যায় না, এটার পার্থক্য বোঝা, এটা ইটসেলফ একটা খুব জরুরি জ্ঞান। নয়তো আমরা ভুলের মধ্যে পতিত হবে, আবার কোনো কাজ করবো যেটা সঠিক হবে না। আর দেখেন, সাজা তো ছোটখাটো না, আসকানাহুল্লাহু দারগাতাল খাবাল, আল্লাহ তাআলা তাকে জাহান্নামীদের পূজের মধ্যে, আবর্জনার মধ্যে বসবাস করাবেন। দেখি 4টি খানি কথা, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। তো এই জন্য আমার না এগুলো, যখন আমি পড়ি এই ধরনের আয়াতগুলো, আমার খালি ওই একটা কথাই মনে পড়ে যে মানসামাতা না, যে চুপ থাকলো না পেয়ে গেল, চুপ থাকলে তার ধরবে না আল্লাহ তাআলা, বলতে গেলে বহুত সমস্যা। তো যে হাদিস মাত্র বললাম, শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে সহিহ বলেছেন। তাহলে আমাদের এই শিক্ষাটা নেওয়া দরকার, যেন আমরা যে কোনো জায়গায় উল্টাপাল্টা এই ধরনের কাজ না করি। ইমাম ইবনু রাজব রাহিমাহুল্লাহ তাআলা জামিউল উলুমি ওয়াল হিকামে এই হাদিস নিয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেছেন যে যে কোনো ব্যক্তি ইযা কানা রাজুলু যা কুদরাতিন ইনদাল খুসুমা, মামলার ক্ষেত্রে, বিবাদের ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি সক্ষমতা, শক্তি থাকে, তো সেটা কোনো দিনের বিষয় হোক, ও ফিদ দুনিয়া, বা দুনিয়ার বিষয় হোক, যে কি বিষয় শক্তিশালী থাকে বা সব সামর্থ্য তার থাকে, যে ইয়ানতাসিরা লিল বাতিল, যে সে বাতিলকে সাহায্য করবে, এবং ব্যক্তিদের যারা সামায়, যারা শ্রোতা আছে, উপস্থিত যারা থাকবে, তাদের মাঝে এটা একটা কনফিউশন তৈরি করবে যে এই যে বাতিলটা চান্না হক, এটাই হক। তার সামর্থ্য আছে এটা প্রমাণ করা, যে যে বাতিলকেও দেখাবে এটাই হক, সেটা দুনিয়ার ক্ষেত্রে হোক, দিনের ক্ষেত্রে হোক, খেয়াল করেন, এবং হককে তুচ্ছ করে উপস্থাপন করে, ওয়ায়ুখরিজাহু ফি সূরাতিল বাতিল, হককে বাতিলের মতো উপস্থাপন করবে, যে এটা একটা বাতিল আসলে, আর বাতিলটাকে দেখাবে যেটা হক। দেখবেন উকিলরা এই কাজটা করে, তাদের কোনো মাথা ব্যথা নাই যে এটা কি আসলে আমি হকের পক্ষেই বললাম না বাতিলের পক্ষে বললাম, কোনো মাথা ব্যথা নাই। তার মাথা ব্যথা হচ্ছে যে সে একটা ডিল পেয়েছে, কিছু টাকা পয়সা সে কামিয়ে নিবে, এইটার জন্য সে তার মাথায় যা আসছে তাই বলছে, যেভাবে পারছে উপস্থাপন করছে, এর মাধ্যমে সত্যকে মিথ্যা, মিথ্যাকে বাতিলে প্রমাণিত করছে। মনে রাখেন, আপনি দুনিয়ার জন্য করা যেমন এটা খারাপ, আপনি যদি দিনের বলেন যে না আমি এটার মাধ্যমে দিনের খুব খেদমত করছি, সেক্ষেত্রে আপনাকে ভাই হকের পথেই থাকতে হবে। হক, মনে রাখেন, বারবার বলি, হক বাতিলের মাধ্যমে কখনোই প্রতিষ্ঠিত হবে না, হক হকের মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে। যারা মনে করেন যে আমরা বাতিলের মাধ্যমে হককে প্রতিষ্ঠিত করব, তারা হককে এটাই বুঝে নেই।
যারা মনে করে আমরা বাতিলের মাধ্যমে হককে প্রতিষ্ঠিত করবো, তারা হককে এটাই বুঝে না, তারা ইসলামের দাওয়াই বুঝে নাই, ইসলামের দাওয়া সম্পর্কে অজ্ঞ। অথচ এই মুহূর্তে অজ্ঞতার এমন কোনো সুযোগ নাই আসলে। তাহলে বলতে হবে যে তারা আসলে ইসলামের নামে বিকৃতি করতে আগ্রহী, আল্লাহ তাআলা এদের বিকৃতি থেকে আমাদের হেফাজত করেন। নামে যদি বাতিল দিয়ে হক প্রতিষ্ঠিত হতো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কুফাররা কম অফার দেয় নাই, উনি তো কোনোটা একসেপ্ট করেন নাই, সামান্যতম একসেপ্ট করেনি, এটা মাথায় রাখতে হবে। তো কাজেই যখন এই কাজ কেউ করবে, ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলছেন খেয়ানা যালিক মিন আকবাহিল মুহাররামাত, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট হারামগুলোর মধ্যে একটা। ওয়ামিন আখবাথি খিসালি নিফাক, নিফাকের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খাসলাতগুলোর মধ্যে পড়বে এটা একটা, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট হারাম, সবচেয়ে নিকৃষ্ট নিফাক। নিফাকের মধ্যে যতগুলো খাসলাত আছে না, তবে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে এটা। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাবতীয় কবিরা গুনাহ থেকে আমাদের হেফাজত করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে জীবনযাপনের তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমরা যেন নিজেরা জালেম না হই, আমরা যেন আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মিলিত হই যে আমরা আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আমরা আল্লাহ তাআলার মেহেরবানির কারণে আমরাও সন্তুষ্ট থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি ক্রোধান্বিত না হন, অসন্তুষ্ট না হন, আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এমন জীবন দান করেন যে জীবন আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর যাবে, যে জীবন সুন্নাহ সম্মত হবে, যে জীবন হেদায়েতের উপরে হবে। আল্লাহ তাআলা আমাদের এমন জীবন না দেন যে জীবনে আল্লাহ তাআলার অসন্তুষ্টি থাকে, ক্রোধ থাকে, গোমরাহির উপর থাকে। আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করেন এবং আমাদের এই যে প্রয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন দিকে মানুষের সামনে উপস্থাপন করা, এটা তাআলা বারাকা দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রয়াসকে কবুল করেন। দুর্বল কাঁধে অনেক বড় দায়িত্ব, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি হলে সবকিছুই সহজ। আল্লাহ তাআলা আমাদের প্রয়াসটা কবুল করেন এবং তৌফিক দান করেন। এর উসিলায় আমরা যারা যুক্ত আছি, আপনারা যারা যুক্ত আছেন, শ্রোতা সবাই যারা শিখছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উসিলায় মাফ করে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই যে আমরা বসে তার জীবন থেকে জানার শেখার চেষ্টা করছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদের একে তো এই তৌফিক দেন যে দুনিয়ার জীবনে বারবার যেন আমরা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে যেতে পারি, এবং এই তৌফিক দান করেন যেন পরকালে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম প্রতিবেশী হতে পারি সুউচ্চ জান্নাতে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।